হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। নতুন একটু ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব হচ্ছে বরবটি ভাজি, মিষ্টি কুমড়া ভাজি আর মাছ রান্না করব। এর জন্য ভালোভাবে সবজিগুলো কেটে নিচ্ছি। আমি আগে থেকে ধুয়েছিলাম না, এই জন্য আর কি কেটে তারপর ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়ে আমি হচ্ছে রান্না করব। আর রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আবার মাঝে মাঝে মনে হয় কেউ যদি রান্না করে দেয় তাহলেও কিন্তু অনেক ভালো লাগে, কারণ একঘেয়েমি হয়ে যায় নিজে সব কাজ করতে করতে। এখন আমি তরকারিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে ভাত চড়িয়ে দেবো। এর জন্য ভাতে চাল নিয়ে নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে রাইস কুকার আর কি, আমি তো রাইস কুকারে রান্না করি, গ্যাসে রান্না করি না। এজন্য রাইস কুকারে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো চাল দিয়েছি এবং পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এদিকে হচ্ছে দুই পাশে রান্না করব, কারণ আমি প্রায় সময় দুই পাশে রান্না করে থাকি। আর সব সময় হচ্ছে তাড়াহুড়া লেগে যায়, সকাল টাইমে তো অফিসে যাওয়ার তাড়া, এজন্য তাড়াতাড়ি রান্না করতে হয় আমার। এজন্য আমি দুই পাশেই রান্না করি। আর দুই পাশে রান্না করলে কিন্তু একসাথেই রান্নাটা শেষ হয়ে যায়। এই যে আমি বাটা মাছ রান্না করব, এই জন্য বাটা মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ওই দিকে দিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। আর একসাথে রান্না হয়ে গেলে অন্য কাজটাও করতে পারবো, সমস্যা হবে না। এই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর আমি হালকা একটু পেঁয়াজ ব্যবহার করেছিলাম মাছটাতে, কারণ হচ্ছে পেঁয়াজ দিলে, হালকা একটু পেঁয়াজ দিলে তরকারিটা স্বাদ আসে ভালো, আমার কাছে তো ভালো লাগে। এই জন্য আমি একটু পেঁয়াজ দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছিলাম, আর হচ্ছে একটু জিরা বাটা, একটু আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি হচ্ছে আলু পটল দিয়ে রান্না করছি আজকে মাছ। আলু পটল দিয়ে কিন্তু তরকারি রান্না করলে ভালোই লাগে, আমার কাছে তো ভালোই লাগে। আর খালি মাছ আলু দিয়ে রান্না করলে যে ভালো লাগে তা না, বিভিন্ন পদের সবজি দিলেও কিন্তু মাছে অন্যরকম একটা টেস্ট আসে। আর নারীদের যেমন সংসারে সকাল থেকে শুরু করে রাত অবধি অনেক কাজ থাকে, এবং পুরুষেরও কিন্তু বাইরে অনেক কাজ থাকে। দিন শেষে সবাই ক্লান্ত হয়ে পড়ে, কারণ হচ্ছে বাড়িতে যেমন কাজ থাকে বাহিরেও একই রকম কাজ। সবাই সবার দিক থেকে সবার কাজের দিকে খেয়াল রাখতে হয়। আর এই যে আমি রান্না করে নিচ্ছি। আর আমার যেহেতু ছোটো মাম্মাম, আমি দিন ভরে তো রান্না করতে পারবো না, এর জন্য শর্ট সময়ের মধ্যে আমাকে রান্নাটা শেষ করতে হবে। এই জন্য আর কি দুই পাশেই রান্না করছিলাম। ওইদিকে এখন বরবটি ভাজি দিয়েছি, মিষ্টি কুমড়া শেষ। আর এদিকে আমার মাছ ভাজিটাও করা হয়ে গিয়েছিলো। তরকারিটা কষিয়ে নিয়ে এখন মাছ ভাজিটাও দিয়ে দিয়েছি। ভালোভাবে ফুটে গেলেই হচ্ছে তরকারিটা নামিয়ে নেবো। এখন আমার মাছটাও রান্না করা শেষ হয়ে গেছে, আর ওদিকে বরবটি ভাজিটাও রান্না করা শেষ হয়ে গেছে। আর আমি হচ্ছে রান্না করেছিলাম 3টা আইটেম। দুপুরের জন্য রান্না করেছি আর কি। দুপুরে রান্না শেষ করে বিছানাটা গুছিয়ে নেব, তার আগে আমার অন্য কাজ আছে। এখন হচ্ছে রান্না শেষ করে আমি থাল বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সময়ের কাজটা যদি সময় না করি আমি পরে করতে পারবো না, কারণ আমার মাম্মাটাকে নিতে হবে, এই জন্য আর কি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমার গ্যাসে একটু কালি পড়ে, এই জন্য আর কি কড়াইটা পিছনে কালো হয়ে গিয়েছে। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আমাদের জীবনে কিন্তু অনেক ধরনের গল্প থাকে, অনেক কাজকর্ম নিয়ে আমাদের দিনটা শুরু হয়। আর সংসারে তো বহু রকম কাজ, সংসারে কাজকর্ম, ছাদে বাচ্চা সামলানো, সব কিছু মিলেই একদম পুরো একঘেয়েমি জীবন হয়ে যায়। এই যে আমার রান্না শেষ। রান্না করেছিলাম আলু পটল দিয়ে বাটা মাছ, বরবটি ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, ভাত, এগুলোই আর কি করেছিলাম দুপুরে। এই জন্য আর কি এখন দুপুরে রান্নাটা শেষ করে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে ঘরটা তখন গোছাতে পারছিলাম না, আমার মাম্মাকে নিয়ে আমি সব কাজ সবসময় করতে পারি না। এখন এই যে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। বিছানাটায় নতুন একটা চাদর পেতে বালিশগুলো সব একসাথে করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা কিন্তু গোছানো প্রায় আমার শেষ হয়ে যাচ্ছে। ভালোভাবে ঝাড়ু দিয়ে সমান করে নিচ্ছি। আসলে আমার সমান না হলে ভালো লাগে না, আর একদম পুরো টানটানে হবে, দেখতে খুব সুন্দর লাগে। তাহলে গোছগাছ করে রাখলে কিন্তু সব জিনিসই সুন্দর। এই জন্য আর কি আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। গোছাতে গোছাতে আমার মাম্মাটা তো এদিকে দুষ্টুমি করছিল তার ঠাম্মার কোলে এসে। এখন এই যে ভালোভাবে গুছিয়ে নেওয়া শেষ। এখন আমি অন্যদিকে কাজগুলো করে নেব। এখন ওই ক্যাবিনেট আর হচ্ছে ড্রেসিং টেবিল, এগুলোর জিনিসপত্র ভালোভাবে মুছে নেব। অনেকদিন মোছা হয়নি, বাড়ি গিয়েছিলাম, এজন্য ধুলা পড়ে গিয়েছে, এজন্য ভালোভাবে মুছে নিচ্ছি। আর এইটা হচ্ছে একটু হলে ধুলা পড়ে যায়, কারণ কালো জিনিসে অনেক ধুলা টানে। ধন্যবাদ সবাই।